قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि. ओ नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की रहमत बरलाने वाला सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि. बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वालिहि. अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम. भेजा दो या रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम. अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আজকে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদের সকলকে সর্বাগ্রে সকলের আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন. তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই জুড়ে সুরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ. বারাদারান ইসলাম, আমরা জানি কোনো মানুষ যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ. যে কেউ যদি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়ায় দেয়, সুবহানাল্লাহ. আর যদি কেউ না শুকরিয়া করে তাহলে নিয়ামত তো ছিনায় নেই, শুধু তাই নয় বরং আযাবেও গ্রেফতার করে, ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের বলেন শুকরে নিয়ামত শুকর করনা আদতে ইনসান হ্যায়, শুকরে নিয়ামত কুফর করনা আদতে শয়তান হ্যায়. নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে মানুষের খাসিয়ত, আর না শুকরিয়া করা কার খাসিয়ত? শয়তানের খাসিয়ত. আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা করো. শয়তানে কয়, শয়তানে যুক্তি দেখায় কিভাবে সিজদা করব, আমি তো আগুনের তৈরি, মাটিতে জমিনে কোনো গাছপালা কোনো কিছুতে লাগাই দিলে নিচে লাগাই দিলে আমি উপরে পর্যন্ত এমনিতেই যাইতে পারি। আর মাটির কাজ হলো মাটিকে উপরে নিক্ষেপ করলেও মাটি নিচের দিকে দাবিত হয়। সুতরাং মাটির তৈরি মানুষ নিচের দিকে যাবে, আগুনের তৈরি আমি মালাউন আমি খাড়ে থাকবো, আর আগুনের মাটির তৈরি হযরত আদম আলাইহিস সালাম আমারে সিজদা করতো। নাউজুবিল্লাহ, জোরে কোন চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মাহরুম করে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছিল। কিরকম নিয়ামত? আল্লাহ তাআলা তাকে মুআল্লিমুল মালাইকা বানাইছিল, আবার যখন নাশুকরিয়া করেছে আল্লাহ তাআলা তাকে মাহরুম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তো আমরা সকলে শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ।
ব্রাদারান ইসলাম, এটা কিসের মাস? পবিত্র রমজানুল মুবারক। গত সপ্তাহে আমি বলেছিলাম রমজান শব্দটার দ্বারা আল্লাহ তাআলা, ওই নামটা দ্বারাই আল্লাহ তাআলা অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন। রমজানের মহত্ব, গুরুত্ব, মর্যাদা, শান শৌকত সবগুলো আল্লাহ তাআলা এই নামের ভিতরেই ঢুকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামের ভিতরে দিয়ে দিয়েছেন। রা দ্বারা হচ্ছে রহমত, মিম দ্বারা হচ্ছে মাগফিরাত, দাদ আলিফ দ্বারা হচ্ছে রাদার রব, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর নুন দ্বারা হচ্ছে নাজাত। কোনো মানুষ যদি এই পবিত্র রমজানুল মুবারকে রোজা রাখে, পবিত্রতা বজায় রাখে, ইবাদত বন্দিগি করে, দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, হে বান্দা, এই মাসের নাম দ্বারাই তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে রা দ্বারা রহমত, আমার রহমতের দুয়ার তোমার জন্য খুলে যাবে, আর মিম দ্বারা মাগফিরাত, আমি মহান রব্বে করিম তোমাকে মুক্তি দান করব তোমার গুনাহ খাতা থেকে, আর দাদ আলিফ দ্বারা হচ্ছে শুধু তাই নয়, মহান রব্বে করিমের যে রাজামন্দির জন্য তুমি আজীবন পরিশ্রম করতেছো, এই রমজান মাসে আমি আল্লাহ তাআলার গুনাহগুণ, না খেয়ে থাকা এবং রাত্রিবেলায় তোমরা যে অনিদ্রায় থাকো, এই কারণে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের সন্তুষ্টি তোমার প্রতি অর্জিত হয়ে যাবে, আর নুন দ্বারা হচ্ছে নাজাত, আর পরিশেষে আমি রব্বে করিম তোমাকে নাজাত দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামের ভিতরে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন প্রথম 10 দিন হচ্ছে রহমতের, আর দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের। ঠিক কিনা জুড়ে বলেন? এই মাস রহমতের মাস, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দেন এই মাসে, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস হচ্ছে পবিত্র রমজানুল মুবারকের মাস। রোজা রাখবে এই মাসে দিনের বেলা খাওয়ার কোনো বিধান আছে না নাই? আসেনি? দিনের বেলা খানা খাওয়ার কোনো বিধান আছে এই মাসে? নাই। সুতরাং যারা হোটেলের পর্দার ভিতরে বসে মুরগির রান খেয়ে আবার ইফতারে বসে, তারা কি সিয়াম সাধনা করতেছে নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ধোঁকাবাজি করতেছে? ধোঁকাবাজি করতেছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে রমজানের মাস, এটা রোজার মাস। রোজা রাখতে হবে। কোনো ধরনের গ্যাস্ট্রিকের সুতা দিয়া যদি কেউ রোজাকে ভঙ্গ করে, তাহলে তাকে আযাবে গ্রেফতার হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এটা হচ্ছে ইফতারের মাস, ধোঁকাবাজির মাস নয়। সারাদিন যে রোজা রাখবে তার জন্য ইফতার। তুমি রোজা রাখো নাই, পর্দার অভ্যন্তরে বসে ইফতার খেয়ে সারাদিন তুমি খেয়েছো, মুরগির রান খেয়েছো, অথচ ইফতারের সময় দেখা যায় তুমি রোজাদারের চাইতে আরো বেশি ইফতার নিয়ে বসেছো, আবার বলতেছো রোজা রাখি নাই, ইফতারও যদি আমি না খাই তাহলে তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। বেয়াদব, তুই রোজা রাখলে না, ইফতারও খাইলে না করে। এর চাইতে বড় বেত্তমিজ আরো আছে কিনা জোরে বলেন? আছে? নাই। সুতরাং এটা হচ্ছে ইফতারের মাস। কার জন্য ইফতার? যে রোজা রাখবে তার জন্য ইফতার। যে রোজাদারকে ইফতার করাবে, এক ডুব পানি অথবা এক দানা খেজুর দ্বারাও যে রোজাদারকে ইফতার করাবে, মহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তার আমল নামায়ও রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে তার আমল নামায়ও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইফতারের মাস। এই মাস, এটা হচ্ছে শয়তান এবং দুষ্ট জিনদেরকে পাকড়াও করার মাস, আবদ্ধ করে রাখার। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাস যখন শুরু হয় প্রথম রাত্রিতেই নবী আল্লাহ তাআলা ইবলিস এবং দুষ্ট জিন যা আছে সবগুলাকে আবদ্ধ করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। শিকল আবদ্ধ করে দেয়, কারাগারে বন্দী করে দেয়। এই মাস হচ্ছে দুজখের দরজাগুলাকে বন্ধ করে দেওয়ার মাস। এই মাস শুরু হওয়ার সাথে সাথে মহান রব্বে করিম দুজখের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বন্ধ করে যে একটা দরওয়াজাও খোলা থাকে না। এই মাস হচ্ছে জান্নাতের দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দেওয়ার মাস। ঠিক কিনা বলেন? গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা জান্নাতের সবগুলা দরজাকে খুলে দেয়, কোনো একটা দরজাও বন্ধ থাকে না। এই মাস
হচ্ছে জান্নাতকে সুসজ্জিত করার মাস। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন এবং জান্নাতকে উদ্দেশ্য করে মহান রব্বে কারীম বলেন, আকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করে জান্নাতকে ডাক দিয়ে বলে, এরে জান্নাত, তোমাকে সুসজ্জিত কেন করা হয়েছে জানোনি? আমার যে বান্দারা আজ দুনিয়াতে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, তাদের কষ্ট পরিশ্রম আমি লম্বা করব না, বিলম্ব করব না। অল্প কিছু সময়ের মধ্যেই আমার এই নেককার বান্দাগণ তোমার ভিতরে অবস্থান করবে, আর তুমি জান্নাতের ভিতরে অবস্থান করবে, রেস্ট নিবে। এই জন্য মহান রব্বে কারীম আমি তুমি জান্নাতকে সাজিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতকে আল্লাহ তাআলা রমজান মাসে সুসজ্জিত করে দেয়। সুবহানাল্লাহ। এটা এমন মাস যে মাসে একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা একটা ফরজ আদায় করার সব আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন মাস যে মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ অন্যান্য মাসে আদায় করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা এমন মাস যে মহান রব্বে কারীম বলেন, এই মাসের আজর, এই মাসের প্রতিদান স্বয়ং আমি রব্বে কারীম দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ পবিত্র সিয়াম হচ্ছে এমন, নামাজের মধ্যে ধোঁকাবাজি করার সম্ভাবনা আছে। নামাজ পড়তেছি আমি, মনে মনে এমন ধারণা হতে পারে ওই আমারে বুজুর্গ বলবে, ঠিক কিনা বলেন? মানুষ আমাকে বুজুর্গ বলবে, আমি লম্বা লম্বা সেজদা করি। এই ধরনের অনেক ধোঁকাবাজির সুরত আছে, কিন্তু রোজার ভিতরে এটা নাই। কোনো মানুষ যদি রোজা রাখার ইচ্ছে না করে, পুকুরে ডুব দিয়ে পানি খাওয়ার সম্ভাবনা আছে। কুলি করতে গিয়ে অর্ধেক টাকায় অর্ধেক টাকালাই ধরবো, ঠিক কিনা জোরে কন? কোনো মানুষ যদি রোজা রাখার এরাদা না করে দরজা বন্ধ করে খানা খাইতে পারবে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করার জন্য রাখে, আর কাউকে দেখানোর জন্য রোজা রাখে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, রোজা রাখতে গিয়া সারাদিন যে রোজা রাখে দেখা যায় তার মুখের মধ্যে দুর্গন্ধ চলে আসে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি আমার জন্য সিয়াম সাধনা করে রোজা রেখেছো, তোমার জবানের মধ্যে দুর্গন্ধ এসেছে। যে দুর্গন্ধটা তোমার জবানে এসেছে, এই দুর্গন্ধ আমি মহান রব্বে কারীমের কুদরতি অন্তরে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? রোজাদারের জন্য হাদিস শরীফের মধ্যে আছে ফারহাতান, দুইটা সুসংবাদ, দুইটা খুশি আছে রোজাদারের জন্য। এক নম্বর খুশি হলো তার ইফতার। এক নম্বর খুশি কি? ইফতার। ইফতারের সময় যখন আসে, খাবার যখন সামনে আসে, রোজাদার তখন তার মনের মধ্যে একটা আনন্দ আসে, আমি সারাদিন রোজা রেখেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এখন আমার সামনে খানা এসেছে, আমি ইফতার করে আবার আমি আল্লাহ তাআলাকে খুশি করব। আমি জানি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করে দেয়। আমার আশা হয়তো আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাকে আল্লাহ তাআলা মাফ করতে পারে। এই ইফতার হচ্ছে রোজাদারের জন্য একটা খুশি। আরেকটা খুশি হলো যে রোজাদারের জন্য 2 নাম্বার খুশিটা হলো আসল খুশি, সেটা হচ্ছে মহান রব্বে কারীমের দিদার। বলেন সুবহানাল্লাহ। কার দিদার? আল্লাহ তাআলার দিদার। কার দিদার? আল্লাহ তাআলার দিদার। মিয়া জান্নাত না, জান্নাতের ভিতরে যে কত নিয়ামত আছে। হুর গিলমান তো আমরা শুনি, হুর গিলমানের নিয়ামত, এই তো সাধারণ নিয়ামত। হুর গিলমা চন্দ নিয়ামত মনে নাই? হ্যাঁ, হুর গিলমা, হুর গিলমা जितने नियामत है तो, হুর গিলমা जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার। একটু হুর গিলমানের নিয়ামত না বলে বুঝবেন না। হুর গিলমানের নিয়ামতটা হলো এরকম যে তাদেরকে আল্লাহ তাআলা এমন সুন্দর বানাইছে যে তাদের শরীরের, তারা যদি, হযরত তারেক জামিল সাহেব বলছে, তারা যদি মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় তাহলে মৃত জিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আর জিন্দা মানুষের সামনে যদি প্রকাশিত হয় তাহলে জিন্দা মানুষ মরে যাবে। সুবহানাল্লাহ। তাদের যদি কোনো অঙ্গ প্রকাশিত হয় তাহলে বিজলির এমন চমকাবে যে তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সূর্যের আলোটা একটা বাল্বের মতো দেখা যাবে। দিনের বেলা একটা বাল্ব জ্বালাই দিলে যেমন আলো দেয়, জায়গাতেই বয়ে রয়েছে, তামাম পৃথিবীতে তার কোনো আলো আর ছড়াবে না। এমন যদি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তাদের শরীরের মধ্যে 70 জোড়া কাপড় থাকবে। কয় জোড়া? 70 জোড়া কাপড় হইলে কয়টা কাপড় হয়? 140টা কাপড়। এরপরও দেওয়া যাব রক্তের রগ রেশা দিয়া যে রক্ত প্রবাহিত হচ্ছে সবগুলা দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আয়নার কোনো প্রয়োজন নাই, গলার মধ্যে তাকাইবেন, আপনার চেহারা দেখা যাবে, মাথা আঁচড়তে পারবেন, কোনো সমস্যা নাই, দাড়িও আঁচড়তে পারবেন, না রাখার কোনো কারণ নাই। ঠিক কিনা জোরে বলেন? দাড়ি যদি না আচরণ যেতে হইলে দাড়ি ফালাই দেওয়ার কোনো দরকার আছে? দাড়ি আঁচড়তে পারবেন, বেডির গলার মধ্যে ছায়াতে কি আপনি দাড়ি আঁচড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এত সুন্দর করে বানাইছে। আজকে পৃথিবীর মানুষ, আজ দুনিয়ার মহিলারা তো অনেক আল্লাহ নাপাক দিয়ে ভরে রাখছে, আর পুরুষ মহিলা অগলতেরই, কিন্তু জান্নাতের ভিতরে এমন মহিলা দিবে যে তাদের ভিতরে কোনো নাপাক নাই। ঠিক কিনা জুড়ে বলেন? দুনিয়ার মহিলাদের পেটের মধ্যে পচা রক্তের টাঙ্কি, পায়খানার গাঠি, নাকে মুখে চোখে ময়লা, মুখে দুর্গন্ধ, কিন্তু জান্নাতের ভিতরে মহান রব্বে করিম যে সমস্ত হুর গিলমান রেখে দিয়েছেন, তাদের পেটের ভিতরে পচা রক্তের টাঙ্কি নাই, পায়খানার কোনো গাঠি নাই, নাকে মুখে চোখে কোনো ময়লা নাই, মুখে দুর্গন্ধ নাই। বরং ওই সমস্ত হুর গিলমান যদি আটলান্টিক মহাসাগরের মতো দরিয়ার ভিতরে এক ফুটা থুতু ছেড়ে দেয়, তাহলে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। অথচ এই সমস্ত নিয়ামত হলো সাধারণ নিয়ামত। মিয়া, এটা কোনো নিয়ামতই না আল্লাহ তাআলার দিদারের সামনে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টিপটামি করেন কে? রমজান মাসে সুবহানাল্লাহ একবার বললে 70 বার সব হইতো না? তাহলে আস্তে কোন করে, জোরে কোন সুবহানাল্লাহ। টিপটামি করেন মিয়া, হুজুরে চিল্লাইতেছে মিয়া, আপনি একবারও কর না। দুনিয়ার কিপটামি শুরু করে দিচ্ছেন। তো আসেন যে জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত রাখছে, এগুলো আলোচনা করার সময় নাই। তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা রাখছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার দিদার। রোজাদারের জন্য 2 নাম্বার খুশি কি? আল্লাহ তাআলার দিদার, দর্শন সে লাভ করবে। তো এই যে দেখেন রোজাদারের এত ফজিলত, এত ফজিলত। কেউ যদি রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলায় যদি তারাবির নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, মহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে মহান রব্বে করিম তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার শেষ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানাতু লাকুম কিয়ামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজানুল মুবারকে মহান রব্বে করিম দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন, আর রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ পড়াকে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি এগুলাকে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার প্রথম এবং শেষ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা আর রাতের বেলায় কি? সিয়াম। তারাবির নামাজ আদায় করা, কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করা, তারাবির নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করা। নামাজ এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাত্রকে অতিবাহিত করে দেওয়া, জাগ্রত রাখা। এইভাবে যদি কেউ এই মাসটাকে পার করতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার প্রথম জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কি কোন দরকার আছে না নাই? এখন মাসালা হইলো যে আমরা তারাবির নামাজ কি 8 রাত পড়ুম না 20 রাত পড়ুম। তারাবির নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন অনেক সময় কম বেশি পড়েছেন। এই জন্য কিয়ামুল লাইল দ্বারা অনেকেই বলতে চায় যে তারাবির নামাজ হলো 8 রাকাত। আসলে এই যে একটা মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিয়ামুল লাইল দ্বারা তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে, তারাবির নামাজকে বোঝানো হয় নাই। তারাবির নামাজ
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করে দিয়ে গেছেন হাদিস কাকে বলে, সুনান কাকে বলে, সুন্নাত কাকে বলে। আহলে হাদিস কখনো হওয়া যায় না। আহলে হাদিস অর্থাৎ যে হাদিসের উপর অনুসরণ করে আহলে হাদিস বলা হয়। আহলে হাদিস নামটা সঠিক না, কেননা আহলে হাদিস কোনো মানুষ হতে পারে না। সহিহ হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু সালাম জন্মগ্রহণ করার সাথে সাথে উনি উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে নাই। তুমি যদি আহলে হাদিস হয়ে থাকো তাহলে উলঙ্গ না হয়ে জন্মগ্রহণ করে দেখাও। পারবা কোনোদিন? তোমার বাবাও পারবে না, তোমার জনম যাবে কেউ পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আহলে হাদিস হওয়া সম্ভব না কখনো। নবী আলাইহিস সালাতু সালামের জন্মের সময় উনি এমন ভাবে দেখা গেল সিরিয়া এবং মিশরের যে বাতেলের যে প্রাসাদগুলো আছিল এগুলো ধ্বংস হয়ে গেছে। আহলে হাদিস সহিহ হাদিসের মধ্যে আছে, তুমি আহলে হাদিস জন্মগ্রহণ করছো, তুমি জন্মগ্রহণ করার পরে তো তোমার ঘরের মধ্যে যে একটা পুতুল আছে খারাপ হয়ে রয়েছে, এই পুতুলটাও তো পড়ছে না। ঠিক কিনা জোরে কর? তুমি আহলে হাদিস কেমনে হও? আহলে সুন্নাত হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে, নবীজির সুন্নাত মানতে হবে। সুন্নাত কাকে বলে? সুন্নাত হচ্ছে নবী আলাইহিস সালাতু সালামের কথা, কাজ এবং সমর্থন। সাহাবীদের কথা, কাজ, সমর্থন। নবীজির কথা, কাজ, সমর্থনকে সুন্নাত বলা হয়। সাহাবায়ে কেরামের কথা, কাজ, সমর্থনকে সুন্নাত বলা হয়। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত বিধান করে গেছেন এটা সুন্নাত হয়ে গেছে। তুমি এখন কিসের আবার এখন সাহাবায়ে কেরামের চাইতে বড় মুফাসসির হয়ে গেছো নাকি? ঠিক কিনা জোরে বলেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা শুধু এই অর্ধ পৃথিবীর বাদশা বানায় নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান রব্বে করিম মানুষকে বানাইতে যে 4টা উপাদান দেওয়া হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা উপাদানের হুকুমত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এই প্রত্যেকটা উপাদানের জন্য মাটিরও আল্লাহ তাআলা তাকে খলিফা বানিয়েছিলেন, আগুনেরও খলিফা বানিয়েছিলেন, পানিরও খলিফা বানিয়েছিলেন, বাতাসেরও খলিফা বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার গুণ ছিল আনাসিরে আরবা, যাকে বলা হয় আনাসিরে আরবা। একবার মদিনাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে একটা চর দিয়ে বললেন থেমে যাও। সাথে সাথে এই জমিন থেমে গেছে। একবার মদিনাতে আগুন লেগে গেছে, আগুন নিভাইতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুমালটা পাঠিয়ে দিলেন, গিয়া বলো এটা হযরত উমর পাঠিয়েছে। রুমালটাকে আগুনের সামনে গিয়া একটা নারা দিয়ে বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছে, তুমি নিভে যাও। সাথে সাথে আগুন নেমে গেছে। এইভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির প্রতি তার হুকুমত ছিল যে হযরতে মুআজ ইবনে জাবাল সম্ভবত উনি মিশরের গভর্নর। দেখা গেল প্রতি বছর নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, এবারও শুকিয়ে গেছে। এখন তারা প্রতি বছর একজন মহিলাকে সাজায়া সাগরে ছেড়ে দেয়, দিলে পানি আসে। এই কাজ যখন করতে চাইতেছে মুসলমানের প্রতিনিধি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর বাধা দিলেন, যেটা ইসলামে কখনো বৈধ হতে পারে না, এটা কুসংস্কার, এটা ছাড়াই আল্লাহ তাআলার কাছে যদি আমরা পানি চাই আসবে। এবার তারা বলল তাহলে আপনি পানি এনে দেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠিয়ে দেওয়া হলো যে এই অবস্থা, এখন নীল দরিয়াতে পানি আনার ব্যবস্থা কিভাবে করা যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। কার কাছে? নীল দরিয়ার কাছে চিঠি লিখলেন, হে নীল দরিয়া, তুমি যদি কোনো মূর্তির কারণে, তুমি যদি কোনো মানুষকে সাজিয়ে তোমার কাছে নিক্ষেপ করার কারণে যদি তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে তোমার পানির কোনো প্রয়োজন নাই। আমি আমিরুল মুমিনিন বলছি, খলিফাতুল মুসলিমিন বলছি, যদি তুমি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার গর্বে পানি দ্বারা ভরপুর করবে। এই চিঠিটাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর জানিয়ে দিলেন, অমুক দিন অমুক তারিখে এই চিঠিটা নীল দরিয়াতে পালানো হবে। এমন সময় সকল হাজার হাজার মানুষ জমাইত হলো। এরপরে যখন এই চিঠিটা নীল দরিয়ার মধ্যে ছাড়া হলো, ছাড়ার সাথে সাথে নীল দরিয়ার মধ্যে এমন পানি এসেছে যে কিয়ামত পর্যন্ত আর পানি মনে হয় শুকাবে না। ঠিক কিনা জোরে বলেন?
এখনো পর্যন্ত কোনোদিন শুকায় নাই। পানির মধ্যে পানির প্রতি তার হুকুমত ছিল, বাতাসের প্রতি তার হুকুমত ছিল। হযরতে সারি আল জাবাল শত শত হাজার মাইল দূরে যুদ্ধ করতেছেন। উনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে দাঁড়ায়া তিনি খুতবা দিতেছেন। এমন সময় আল্লাহ তাআলা তার বসারত এমন দিয়েছিলেন, হাজার হাজার মাইল দূরে যুদ্ধটা কিভাবে করতেছে হযরতে সারিয়া, এটা উনি দেখতে পাইলেন। উনি খুতবার থেকে খুতবার ভাগ দিয়ে উনি দাঁড়ায় বলতেছে, ইয়া সারিয়া ইলাল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এখান থেকে তিনি ঘোষণা দিলেন, হাজার হাজার মাইল দূর থেকে হযরতে সারিয়া বলেন, হ্যাঁ, যুদ্ধের পরে বিজয় হয়ে আসার পরে বলতেছেন, আমি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা পরিষ্কারভাবে শুনেছি, আর তখন যদি না শুনতাম তাহলে মুসলমানের বিজয় হতো না, আমরা অধপতনে চলে যেতাম। তাহলে বোঝা গেল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা আনাসার আরবা বানিয়ে দিয়েছেন। মাটির প্রতি তার হুকুমত ছিল, পানির প্রতি হুকুমত ছিল, আগুনের প্রতি হুকুমত ছিল, এবং হাজার বাতাসের প্রতি তার হুকুমত ছিল। হাজার মাইল দূরে কি হচ্ছে সেটা তিনি যেমন দেখতে পান, আবার ঠিক অনুরূপভাবে হাজার বছর পরে কি ফিতনাটা আসতেছে তিনি দেখতে পাইতেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবিকে নির্দিষ্ট করে দিয়েছিলেন, যাতে করে এই ফিতনার থেকে উম্মতে মুহাম্মদী বাঁচতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত বিধান করে গেছেন। মিয়া, উনি তো আধ্যাত্মিক নেতা ছিলেন, যার ব্যাপারে নবী আলাইহিস সালাতু সালাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, হ্যাঁ, লাউ কানা বাদি নাবিয়ান, কি জানে, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ তো ছিল মিজাজে ওহীর মিজাজ, মিজাজে ওহীর মিজাজ ছিল। নবী আলাইহিস সালাতু সালামকে কয়েক জায়গায় প্রতিহত করলেন। দেখা গেল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন আধ্যাত্মিক কেমন যোগ্যতা তার ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওনার রাজত্বকাল চলতেছে, রাতের বেলায় স্বপ্নে দেখে যে নবী আলাইহিস সালাতু সালাম মিম্বরে খুতবা দিতেছেন। নবী আলাইহিস সালাতু সালামের কাছে ফজরের নামাজে যাইতেছে আর কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মহিলা আয়েশা, হ্যাঁ, কিছু খেজুর দিছে, দিয়া বলতেছে যেগুলা আমার গাছের প্রথম খেজুর, আপনি এগুলা নবী আলাইহিস সালাতু সালামের কাছে নিয়ে দেন, উনি নিজেও যেন খায় এবং সাহাবায়ে কেরামদেরকে যেন এই খেজুরগুলা বন্টন করে দেয়, আমার গাছে যেন বরকত হয়। উনি রাতের বেলায় এই খেজুরগুলা নিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু সালাম ওনার নসিহতের পরে একটা একটা খেজুর সকলকে দিলেন। দেওয়ার পরে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে উনি একটা খেজুর দিয়েছেন, আর আমি এই খেজুরটা চিবাইতেছি, এমন সময় হঠাৎ করে মসজিদে নববী থেকে আজান চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আজান যে আইছে, আজানের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। দেখি আমার মুখের মধ্যে রাতের বেলায় স্বপ্নে নবী আলাইহিস সালাতু সালাম যে খেজুরটা দিয়েছিলেন, এই খেজুরটা এখনো আমার খেজুরের দানাটা এখনো আমার মুখে আছে। বলেন সুবহানাল্লাহ। আর এত স্বাদের খেজুর আমি আর জিন্দেগিতে কোনোদিন খাই নাই। এই অবস্থায় আমি তাড়াতাড়ি রেডি হয়ে মসজিদে নববীতে গেলাম নামাজ পড়ার জন্য। গিয়ে দেখি নবী রাত্রেবেলা স্বপ্নে দেখলাম নবী আলাইহিস সালাতু সালাম যেভাবে নসিহত করতেছেন, গিয়ে দেখি যে নসিহত করতেছেন হযরতে উমর এইভাবে বৈশা এই নসিহতই করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এক মহিলা আসছে আয়েশা, হ্যাঁ, কিছু খেজুর নিয়ে আসছে। আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে এগুলো আমার গাছের প্রথম খেজুর, আপনি আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলবেন উনি নিজেও যেন খায়, সাহাবায়ে কেরামদেরকেও যেন দেয়। হ্যাঁ, এইভাবে খেজুরটি যখন দিলেন, খেজুর নিয়ে উনি গেলেন, গিয়া খেজুর বন্টন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দেওয়া হলো। উনি খেজুরটা যখন চিবাইতেছেন, দেখেন রাত্রে ঘুমের বেলায় স্বপ্নে নবী আলাইহিস সালাতু সালাম যে খেজুর দানা দিয়েছিল সেটার যে স্বাদ ছিল, এখন যে খেজুরটা খাইতেছে ঠিক অনুরূপ স্বাদ। বলেন সুবহানাল্লাহ। এখন উনি খেজুরটা খাইতে খাইতে দেখা যায় আরো কিছু খেজুর অবশিষ্ট আছে। ওই রাতের বেলাও দেখছে কিছু অবশিষ্ট আছে, রাত্রেবেলা তো আর চাইছে না নবীর কাছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে যে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে আরেকটা খেজুর দিতেন, আরেকটা খেজুর যদি আমাকে দিতেন
অনেক স্বাদ লাগতেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, রাতের বেলায় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তোমাকে একটা খেজুরই দিয়েছিল, দ্বিতীয় খেজুর তোমাকে দেয় নাই, আমিও তোমাকে একটা দিছি, দ্বিতীয়টা দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন রাতের বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্নে দেখেছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আধ্যাত্মিক যোগ্যতা সম্পন্ন ছিল, যে তার আধ্যাত্মিক যোগ্যতা এমন ছিল, একটা মানুষ সামনে আসলে দেখা গেছে যে তার অবস্থানটা আল্লাহ তাআলা তাকে বাসারত এমন দিয়েছিল যে তার অবস্থানটা আল্লাহ তাআলা তাকে জানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির বিধান দিয়ে গেছেন। আমরা শুনেছি হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়া একবার হেঁটেছে, এই রাস্তা দিয়া এই শয়তান 40 দিন পর্যন্ত হাঁটে নাই। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর 20 রাকাতের তারাবির বিধান যে রাস্তা দিয়ে তিনি দেখায় দিয়েছেন, ওই রাস্তা দিয়ে যারা না হাঁটে, যারা 20 রাকাত পড়তে চায় না, উল্টা দলিল দেয়, তারা কারা এটা নিজেরাই চিন্তা ভাবনা করুক। ঠিক কিনা জোরে বলেন। গত সপ্তাহেও বলেছিলাম আহলে হাদিস হওয়া যায় না, আহলে হাদিসরা শুধু আমলের মধ্যে কমাইতে চায়, বাড়াইতে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন, রমজান মাসে একটা নফল যদি কেউ আদায় করে, 2 রাকাত নফল পড়লে অন্যান্য মাসে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব হবে, তাহলে 2 রাকাত সুন্নত পড়লে 2 রাকাত ফরজের সওয়াব কি হয় না? তাহলে আপনি কেন তারাবির নামাজকে কমায় দিতে চান? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে, নফল পড়লে ফরজের সওয়াব হবে, একটা ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব হবে, তাহলে আপনি নামাজ কেন কমাইতে চান? ডাল মে কুছ কালা হয়। ঠিক কিনা জোরে বলেন। ডাল মে কুছ কালা হয়। সুতরাং বোঝা গেল এই 20 রাকাত তারাবি আমাদেরকে পড়তে হবে। আমল শুধু তারা কমাইতে চায়, বাড়াইতে চায় না। আমিনও যে দূরে কমলে কয়, এটার মধ্যে ধোঁকাবাজি আছে। কেউ যদি চিৎকার দিয়ে আমিন কয়, আমরা বাঙালি তো এমন খুশু খুশু লয়ে নামাজ পড়ি, একজন চিৎকার দিয়ে আমিন করলে সবটির নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা জোরে কয়। আমিনটা কেটা কইছে রে? আমিনটা কইছে অমুক হুজুরে, অমুক হুজুরে কইছে নামাজ করে, এখন দেখা গেছে হুজুরে চিন্তা করতেছে, হুজুরে আমিন কইছে হুজুরে। এরপরে আমিন সম্পর্কে এই হুজুরে কয় গীতা, এই হুজুরে কয় গীতা, সব মাসলা ও নামাজের মধ্যে তালকিন দিতেছে। ঠিক কিনা জোরে কন। তাহলে জোরে আমিন কইলেও বেশে বাসে। তারাবির নামাজের মধ্যে যদি কমাইলে তাহলে আমল কমতেছে, জোরে আমিন কইলেও ইবাদতের মধ্যে ঘাটতি আইতেছে। তার বেতে ওই যে সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনি মেয়ে না এই রাতটাকেই বাদ করে দিতে চান মিয়া, আমলটাকে কমাই দিতে চান কেন? আর একটু বাড়াইতে পারেন না মিয়া? এমনি তো মানুষ আমল থেকে কমতে 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 অনেক দূরে সরে যাচ্ছে। আমলকে বাড়ানোর চিন্তা ভাবনা করতে হবে। ঠিক কিনা জোরে বলে। কোনো মানুষ যদি, আসুন যে কথা বলতেছিলাম, এই রমজান মাসে দিনের বেলায় রোজা রাখতে হবে, আর রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কোরআন তেলাওয়াত যদি কেউ বেশি বেশি করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে হুর গিলমান হাদিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হুর গিলমান তালিবুল কুরআন পসন্দ পেশে খুদা, তালিবুল কুরআন পসন্দ পেশে খুদা, হুর গিলমা লাজরম বাহরশ পেদা। কেউ যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মহান রব্বে কারীম তাকে হুর গিলমান দান করবে। বলেন সুবহানাল্লাহ। গর কুরআন খানিশা বারুজ আই হাবিব, গর কুরআন খানিশা বারুজ আই হাবিব, হুর গিলমা নে তুরা বাশদ নসিব। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা হুর গিলমান দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে শেষ, যে রোজাদার যে রোজা রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, তার ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাম পাশে একজন ফেরেশতা থাকে। ওই দুইজন ফেরেশতা রোজাদার ব্যক্তি যদি পরিপূর্ণরূপে সুন্দরভাবে পবিত্রতা বজায় রেখে, পাপাচার কামাচার পানাহার থেকে বিরত থেকে যদি রোজা রাখতে পারে, তাহলে এই দুইজন ফেরেশতা রোজা শেষে ইফতারির মুহূর্তে দেখা যায় তার সিয়ামটা নিয়ে আসমানের দিকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় রোজার মধ্যে কোনো গাফলা এসে গেছে, রোজা ওরা আবার বিড়িও খাকো, বিড়ি খাইলে রোজা ভাঙে না, এটা কি কোনো খাওয়ানো হলো নাকি? হুদা দোয়া টানছি, একখানতে নিচে আর খানতে বাহারে সারিয়েছি, এটা তো খাইছিও না কিছু।
বুঝছেন না? এই ধরনের অনেক মানুষ আছে। আমি যখন এক রমজানের যখন এই রোজার বয়ান করছি, আগের থেকেই শুরু করছি, কারণ এনে দেখছি যে হ্যাঁ আওয়াম বেশি, জাহেল বেশি। পরে দেখা গেছে যে রোজা রাখছে 27 তারিখে, হুজুর আগে তো রোজা রাখতাম টিহে, মাঝে মধ্যে জর্দাও খাইছি, বিড়ি সিগারেটও খাইছি, রোজা ছুটু বেলাতে ভাঙি না, বিড়ি সিগারেট খাইছি, আপনি আয়া দিয়েছেন সব কিছু বন্ধ হয়ে, বুঝছেন না? তাহলে এই রোজা যদি কেউ পরিপূর্ণভাবে রাখে তাহলে তার আমলনামা 2 জন ফেরেশতা আসমানে নিয়ে যায়। আর যদি কেউ তার রোজা যদি সম্পূর্ণ না হয় তাহলে ফেরেশতারা তার রোজাটাকে, নামাজকে একটা চিরা কাপড়ের ফুটলা বানায় তার চেহারার মধ্যে ইটা মারে, ফিকে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পবিত্রতা বজায় রেখে সিয়াম সাধনা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করুন।